আচ্ছা কাশপিয়া, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো, কি বলবা? একদিন তো তুমিও আমাকে ভুলে যাবে, তাই না? আরে তুমি পাগল নাকি? তোমাকে কেন ভুলবো? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড। কেউ কি কখনো বেস্ট ফ্রেন্ডকে ভুলে যায়? না মানে যখন তোমার বয়ফ্রেন্ড হবে সে তো তখন আমার সাথে আর তোমাকে কথা বলতে দিবে না। ধুর, এসব কি বলো? যতদিন তুমি আমার লাইফে আসো ততদিন আমি কোনো বয়ফ্রেন্ড বানাবো না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। ওকে, তুমি খেলো, আমি পরে খেলবো। বাই। আচ্ছা। মামা এভাবে আর কতদিন? হ্যাঁ, এখন কাশফিয়াকে বলে দে তুই ওকে ভালোবাসোস। অনেক বই লাগে, যদি ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায়। এই বইয়ে কিছুই বলতে পারি না। এখন না বললে পরে পস্তাবি যখন কাশফিয়া অন্য কারো হয়ে যাবে, তাই আগে ভাগেই বলে দে। আচ্ছা ঠিক আছে মামা, আজকে সাহস করে কাশপিয়াকে সব বলবো। আরে কাশপিয়া জয়েন দিতেছে, দাঁড়া ওর একটা নেই। আরে কাশপিয়া, তুমি এই সময় গেমে কি করো? আচ্ছা যাই হোক, আসছো ভালোই হয়েছে। তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। আমি তোমাকে একটা কথা বলার জন্য আসলাম। আচ্ছা কি বলবা বলো, আগে তোমার কথাটাই শুনি, পরে না হয় আমার কথাটাই বলবো। তোমাকে না বলে আমি একটা রিলেশনে গেছি। রাগ করো না, আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। দেখো কাশপিয়া, সবসময় কিন্তু ফাইজলামি ভালো লাগে না, ঠিক আছে? আরে না, সত্যি বলছি। দাঁড়াও, ওরে গ্রুপে ডাকতেছি। হ্যালো জান, শোনো, এটা আমার বন্ধু আকাশ, ওর সাথে পরিচয় হও। ও, এইটাই কি তাহলে তোমার বেস্ট ফ্রেন্ড? শোনো ভাই, তোমার আর কাশফিয়ার জার্নি এখানেই শেষ। এখন থেকে আমি ওর খেয়াল রাখবো, আর আজকের পর থেকে ওর সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না। আরে সাব্বির, এভাবে কেন বলতেছো? আর আকাশ, তোমার যখন হেল্প লাগবে আমারে বইলো, কিন্তু এখন আর আগের মতো তোমাকে সময় দিতে পারবো না। আরে তেমন কোনো সমস্যা নেই, আমি চাই তুমি যেখানেই থাকো সবসময় সুখে থাকো। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমি গেলাম। শেষ পর্যন্ত বুঝলাম, কিছু মানুষ শুধু গল্পের মতোই জীবনে থাকে, কিন্তু কপালে থাকে না।